কিন্তু চাইলে আপনি নিকাবটা খুলে নিতে পারেন। সাহায্য দরকার। আচ্ছা, কথা বলতে প্রবলেম কি? তুই আবার আমাকে বিরক্ত করতে এসেছেন, আপনি প্লিজ চলে যান। বিপদগ্রস্ত মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার। আর এই শহরে তো নানান ধরনের মানুষ থাকে, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আপনি সাবধানে থাকবেন। শুনেন, আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় আমার অমতে। বুঝতে পেরেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? একটু ব্যবস্থা করে দিতে পারেন প্লিজ? একা রাস্তায় কিভাবে ফেলে যায়? প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালো লাগছে, তাছাড়া একটা মায়াও কাজ করছে। আচ্ছা, বাসায় নিয়ে যাব? আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় 2টা বেডরুম আছে। মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন। সাথে এটাকে নানি নাকি? গ্রাম থেকে নানি রেডি আইছেন? ওয়াইফ রুষা। কি আপনার ওয়াইফ মানে? আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটিতে যে বিয়েটা সেরে ফেললাম আর কি। ওই আমাদের তো কিছু বললেন না। আমার বাসা 2টা বেডরুম আছে। ওই পাশের রুমটা আমি থাকি, আর এই পাশের রুমটা মোস্ট অফ দ্য টাইম খালি থাকে। আপনাকে আমি কি বলছিলাম, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আপনি বাসা গুছাতে গেছেন কেন? আমি একদম অগোছালো থাকতে পারি না। এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত এখান থেকে একটা পরে নেন। এত সকালে উঠে গেছেন? আপনি না কালকে বললেন যে আপনার অফিস আছে সকালে, সেই জন্য আপনার ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আসেন ব্রেকফাস্ট করে নেন। তো সকালে খাই না, অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নিই, ওটাই সকালের ব্রেকফাস্ট। কিছু না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো না, আপনি হালকা কিছু খেয়ে নেন। আপনি যেহেতু বলছেন, একটু তো খেতে হবেই। এটা কি? আপনার টিফিন বক্স। আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। কিন্তু এখন বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? না, আপনি বাসায় একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছে। মনে হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি। আপনি কিন্তু সবসময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন। আমি মোটেও ওভাবে বলিনি। ফোনটা আপনি রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। আমি আমার নাম্বারটা এটা সেভ করে দিয়েছি। কেমন? ঠিক আছে। মনটা কি বেশি খারাপ? কেন? আর কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায়। আপনার প্রচন্ড মন খারাপ, কি হয়েছে? কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেননি। ছোট ছোট ঘটনা নিয়েই তো জীবন। আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবেন। চাচা, আপনি? আমি তো বাসা উপরে পাঠাই দিছি। তা না, আমি তো বাসা বাড়ার জন্য আসিনি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বিয়ে করে বউ নিয়ে আসছো, তাই বৌমাকে দেখতে চলে আসলাম। তো বৌমা কোথায়? বৌমাকে ডাকো। রুষা, রুষা। চলো চাচা, রশিদ চাচা, সালাম দাও। চাচা, বৌমা তো দেখতে খুবই সুন্দর, তোমাদের দুজনকে খুব মানিয়েছে। এই রুষা, তুমি চাচার জন্য চা বানিয়ে নিয়ে আসো, যাও। হ্যাঁ চাচা। না মা, চা লাগবে না। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। শুনলাম রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আমি দোয়া করি তোমরা যেমন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারো। ডিপ্রেশনের সবচেয়ে থেকে বড় ওষুধ হচ্ছে প্রকৃতি। যে মানুষ সবচেয়ে থেকে বেশি প্রকৃতি উপলব্ধি করতে পারে, সে তার জীবনে সবচেয়ে থেকে বেশি প্রশান্তি খুঁজে পায়। ছাপটা বয়ে গেছে, সেই জীবনে জীবনকে উপলব্ধি করতে পারলাম না, আবার প্রকৃতি। আপনি তো সব বাধা ভেঙে বেরিয়ে এসেছেন, এখন একটু নিজেকে নতুন করে তৈরি করেন না। কি সব পাওয়া যায় দেবী? সৃষ্টিকর্তা আমাদের সব আশা পূরণ করেন না হয়তো।